পাহাড়ি কন্যা খাগড়াছড়ির অপার সৌন্দর্যের বর্ণনা বলে শেষ করা যাবে না। পাহাড় থেকে পাখির চোখে চেঙ্গি নদীর অববাহিকায় খাগড়াছড়ি শহর, উঁচু নিচু পাহাড়ের সারি, মেঘের মিতালি কিংবা সন্ধ্যার আলো ছলমলে রূপের দেখা মিলে এই জায়গা থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের পর্ব খাগড়াছড়ি জেলায় অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্র। ঐশ্বর্যময় সৌন্দর্যের অহংকার খাগড়াছড়ি শহরের প্রবেশ পথেই চোখে পড়বে আলুটিলা পর্যটন কেন্দ্র। আমরা মাত্র আলুটিলা গুহা এক্সপ্লোর করে আসলাম। গুহার ভিতরে বেশ ঠান্ডাই ছিল, বাট এখানে প্রচুর রোদ, কারণ এখন হচ্ছে দুপুরবেলা। যাই হোক, আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স 1000 বছরের পুরনো গুহা বা সুড়ঙ্গ ভিজিট করার। এর আগে কখনো গুহায় ঢোকা হয়নি, তো সব কিছু মিলিয়ে দারুণ অভিজ্ঞতার সাক্ষী হলাম। আর এখন আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র, যেখান থেকে পুরা খাগড়াছড়ি শহর এক পলকেই দেখা যাচ্ছে। খুবই সুন্দর এবং চমৎকার একটি জায়গা। তো সাজেক থেকে যাওয়ার পথে আপনারা অবশ্যই আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরে যাবেন, কারণ এইরকম সবুজে মোড়ানো পরিবেশে আসলে আপনার ভ্রমণ আরও বেশি সুন্দর হয়ে উঠবে। এখানে দুটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এই ব্রিজ থেকে খাগড়াছড়ি শহরের অসাধারণ ভিউ অবলোকন করা যায়। 184 ফুট দীর্ঘ লোহার ঝুলন্ত সেতু দিয়ে মিতালি স্থাপন করা হয়েছে দুই পাহাড়ের মাঝে। সেতুটির মাঝে আছে কাচের বেলকনি। দুই পাহাড়ের মাঝে ঝুলন্ত সেতুর কাচের বেলকনি থেকে ছোট বড় অসংখ্য পাহাড় দেখার অভিজ্ঞতা আপনার মনে ভালো লাগা তৈরি করবে অনেক দিন পর্যন্ত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। হাঁটতে হাঁটতে চলে আসলাম চমৎকার আরেকটি ঝুলন্ত সেতুতে। বিশাল এই সেতুতে আমি ছাড়া আর কেউই নাই, তাই স্লো মোশনে একটু ভাব নিয়ে ভিডিও করে নিলাম। ব্রিজের নিচে শুধু কলা গাছ আর কলা গাছই দেখা যাচ্ছে। তাছাড়া পাহাড়ি এরিয়াতে কলা গাছের পরিমাণ মোটামুটি ভালোই আছে বলতে গেলে। আমি এখন যেখানে আছি এই জায়গাটা ছবি এবং ভিডিও করার জন্য পারফেক্ট একটা জায়গা। সুন্দর একটা বসার জায়গাও আছে, সময়ের অভাবের কারণে বসতে পারলাম না। এই যে দুলনা দেখে আমার আর লোভ সামলাতে পারিনি, তাই দৌড়ে চলে আসলাম দুল খাইতে। সত্যি দারুণ এক অভিজ্ঞতা দুলনায় দুল খাইতে খাইতে শহরের অপার সৌন্দর্য উপভোগ করা। সামনের জায়গাটা কিন্তু বেশ সুন্দর। বিকালে পরিবার বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যাই বলি না কেন, সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা। কুয়াশার চাদরে ঢেকে আছে পুরা খাগড়াছড়ি শহর। সত্যি বলতে গেলে আলুটিলা পর্যটন কেন্দ্র আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
একসময় আলুটিলার একমাত্র আকর্ষণ ছিল প্রাকৃতিক গুহা, কিন্তু এখন গুহা দেখতে আসা পর্যটকেরা শান্ত সমাহিত পাহাড়ের রূপও উপভোগ করতে পারবেন। উঁচু পাহাড়ের বেদিতে দাঁড়িয়ে দেখতে পারবেন খাগড়াছড়ি শহরের বিস্তার ও চেঙ্গি নদীর বয়ে চলা। ঝুলন্ত সেতু, গোলচত্বর, নয়নাভিরাম হাঁটা পথ আর পাহাড়ে ধাপ কেটে তৈরি করা সিঁড়ি নিয়ে নতুন সাজে সেজেছে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র। 200 একর জায়গা জুড়ে অবস্থিত এই পর্যটক কেন্দ্রের তোরণ তৈরি করা হয়েছে নতুন করে। পাহাড়ের বাঁ দিকে সড়ক ধরে গেলেই দেখা মিলবে প্রাকৃতিক গুহা ও ভিউ পয়েন্টের, আর ডান দিকের সড়ক ধরে এগুলোই 2 গজ দূরে নতুনভাবে তৈরি করা হয়েছে ভিউ পয়েন্ট কুঞ্জ ছায়া, আড্ডা দেওয়ার স্থান নন্দকানন। কুঞ্জ ছায়া আর নন্দকাননের সাদা গোলচত্বর আর বসার বেঞ্চ প্রকৃতির কূলে তন্ময় হতে দর্শকদের হাতছানি দেবে। খাগড়াছড়ি জেলার প্রধান পর্যটন আকর্ষণ হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র, আর এই পর্যটন কেন্দ্রের প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন স্বর্ণ তোরণ। পাহাড়ের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এই গেটটি। গেটের 2 পাশে রয়েছে শতবর্ষী 2টি বটগাছ। সুনিপুণ কারুকাজ এবং নান্দনিক স্থাপত্য শৈলীর জন্য যে কোনো পর্যটকের কাছে এই গেটটি একটি দর্শনীয় স্থাপত্য। আলহামদুলিল্লাহ, অসম্ভব সুন্দর আলুটিলা পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর রাস্তার 2 পাশের অপূর্ব সৌন্দর্য ক্যামেরা বন্দি করে নিলাম। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।